সবাই কি আসছে? হ্যালো, জি স্যার, সবাই আসছে। জি স্যার। আচ্ছা, যদি 40-এর হয় তাহলে সেক্ষেত্রে কি সি, আর যদি ইফ ব্র্যাকেট is less equal 39 হয় তাহলে সেটা আসতেছে ফেল। আচ্ছা, এখানে আমরা যতগুলো ফাংশন শুরু করছি ততগুলো ফাংশন আমাদের কি আবার সেই ব্র্যাকেট দিয়ে কি ক্লোজ করতে হবে। টোটাল আমরা এখানে ইফ ফাংশন যে কয়টা ইউজ করছি প্রত্যেকটা আবার কি আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তার মানে এখানে ইফ ফাংশন আমি ইউজ করছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে কি 6টা ব্র্যাকেট দিয়ে আমার এটা ক্লোজ করতে হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, ইফ এত ইজ গ্রেটার দেন এত হলে সেমিকোলন ক্লোজ আচ্ছা, টোটাল আমি কি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখো এখানে গ্রেড আসছে কি আমার এ। আমি যদি এখন এই ফাংশনটা ইমপ্লিমেন্টেশন করি, দেখো এখানে আসতেছে কি আমার বি এবং বি প্লাস। তার মানে কি আমার বিটা আসতেছে কত, বিটা আমি কি বলছিলাম যে 60 থেকে 70-এর মধ্যে আসলে কি আমার বি হবে গ্রেড। আর বি প্লাস আমি কি বলছিলাম 70 থেকে 80-এর মধ্যে। তার মানে এটা আছে কি আমার পার্সেন্টেজ আকারে কত 72। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেছো? হ্যালো, জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, তার মানে কি যে আমি যে 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 ফাংশনটা আমি ইউজ করছি, যে তার মানে কি যদি আমার এটা 90 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আসতেছে কি এ প্লাস, আর যদি 80 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ। যদি এই ফাংশনটাই যদি আমার 70 থেকে বড় হয় তার মানে কি বি প্লাস, যদি 60 থেকে বড় হয় বি, দেন যদি 50 থেকে বড় হয় সি প্লাস, দেন কি যদি 40 থেকে বড় হয় সি, আর 39 আসলে কি আমি ফেল বলতেছি। তার মানে কি যে আমার যদি ফেল হয়, যেমন ধরো যে ধরো 24 45 23 দেখো এখানে কি আমার 39 থেকে নিচে চলে আসছে, তার মানে কি এটা আমার ফেল। তো এই যে আমরা যে সূত্রটা আর কি অ্যাপ্লাই করতেছি, তার মানে কি যে যদি আমার 39 এর থেকে ছোট হয় বা 39 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি এটা ফেল আসতেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো কি যে আমার গ্রেড অনুযায়ী কি যত আমি আপ করতেছি তত আমার গ্রেড অনুযায়ী সম্পূর্ণটা চেঞ্জ হচ্ছে। দেখছো যে মানে যখন যে রেশিওতে চলে আসতেছে তখন আমার কি সেটা সি প্লাস। তার মানে কি বোঝা গেছে যে ইফ ফাংশনটা আমরা কিভাবে ইউজ করতেছি। হ্যালো স্যার, যদি আরেকটু সহজ করে বলতেন, মানে একটুখানি আর কি যদি বলতেন সংক্ষেপে সংক্ষেপে যদি একটু বলতেন। সংক্ষেপে বলতে যে
যেমন ধরো যে আমরা যখন আর কি যদি যেরকম ধরো যে আমরা অনেক সময় অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ করি যে যদি এটা হয় তাহলে আমি এটা করব, আর যদি এটা যদি না হয় তাহলে সেটাকে আমি এটা করব, যদি ওইটাও যদি আমার না হয় তাহলে সেক্ষেত্রে কি আমি এটা করব। এই যে কোশ্চেন যে অ্যারাইজ গুলো হচ্ছে, তার মানে কি আমরা যখন একটা গ্রেড বের করতেছি যে পার্সেন্টেজ আকারে যদি এটা যদি হয়, যে আমরা যখন গ্রেডটা বের করে তখন কিভাবে আমরা সেই ফাংশনটা ইমপ্লিমেন্টেশন করতেছি, এই ফাংশনটা যে বুঝতে পারবে সে কিন্তু যে কোনো ধরনের এখন সূত্র কিন্তু অ্যাপ্লাই করে মানে আর কি অ্যান্সার গুলো বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই যে আমরা যখন এটা ইউজ করতেছি যে গ্রেডের ক্ষেত্রে, তার মানে কি আমরা ইফ ফাংশনটা কিভাবে ইউজ করতেছি যে যদি আমাদের এটা যদি 90 এর মধ্যে হয় মানে 90 এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে কি আমার এ প্লাস। ঠিক আছে, যদি আমার 90 এর উপরে হয়, আর যদি 90 এর উপরে না হয় তাহলে আমার কোশ্চেন একটা অবশ্যই থেকে থাকতেছে যে আমার 90 না হলে তাহলে আমার কি আসবে। তার মানে কি যে যদি 80 এর উপরে হয় তার মানে কি আমাদের যে রেজাল্টটা আছে সেটা হলো যে 80 এর উপরে থাকতে হবে, 80 এর উপরে থাকলে সেটা হচ্ছে কি আমাদের এ। ঠিক আছে, যদি 80 না থাকে আমার রেজাল্টের মার্ক যদি থাকে দেখা যাচ্ছে 70, তাহলে তার মানে কি আরেকটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, তার মানে কি আবার ইফ, তার মানে কি আবার ইফ যদি আবার যদি আমার যদি এটা যদি 70 এর উপরে হয় তাহলে সেক্ষেত্রে বি প্লাস, আর যদি 60 এর, হ্যাঁ স্যার ব্র্যাকেট গুলো সবার শেষে গিয়ে একসাথে ক্লোজ হয়েছে। হ্যাঁ, ব্র্যাকেট গুলো যতগুলো আমি কোশ্চেন অ্যারাইজ করছি ততগুলোর প্রত্যেকটাই কিন্তু আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিছি, কখনো পরের গুলি কিন্তু আমি কিন্তু শেষ ব্র্যাকেট কিন্তু দেই নাই। প্রতিটাই কি আমাদের ভেরিয়েশন গুলো কিভাবে ফাংশন গুলো ফার্স্ট মানে ব্র্যাকেটে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু দেখো যে আমি একটা ব্র্যাকেটের ভিতরে কিন্তু আরেকটা ফাংশন কি ইউজ করতেছি মানে কোশ্চেন অ্যারাইজ করতেছি। এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ করতেছি অবশ্যই সেগুলো তো আমার কোশ্চেনের জন্য আমার ওগুলো প্রত্যেকটা কোশ্চেনের তো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তার মানে কি যে লাস্ট সিচুয়েশনে যে আমার সবগুলো ব্র্যাকেট একসাথে আমি ক্লোজ করে দিচ্ছি, এবং এটা কিন্তু একটা কালারফুল ব্র্যাকেট হিসেবে থাকে, যেটা কিনা তুমি কি এটা ঠিক মতন তোমার এই সূত্রটা ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা ওই কালারটা কিন্তু ইন্ডিকেট করে। এখান থেকে যদি আমি যদি একটা ব্র্যাকেট কমিয়ে দিই তাহলে আর রেজাল্ট আসবে না। এই যে আমি দেখো এখানে যখন ক্লিক করতেছি এখানে দেখো এক একটা ব্র্যাকেটের কালার কিন্তু এক এক রকম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ, মানে আমি ব্র্যাকেটটা ঠিক মতন ক্লোজ করেছি কিনা এবং কোন ব্র্যাকেটের জন্য কোন কালারটা ইন্ডিকেট কিন্তু ওইখানেই আছে, ফাংশনেই আছে। তো যে কারণে আমি যখন ক্লোজ করতেছি একটা ফাংশন একটা যদি আমি ব্র্যাকেটের কালার চেঞ্জ করে দিই, দেখো যে আমার এখন পর্যন্ত একটা কিন্তু ভ্যালুটা একটু ফলস এর মধ্যে চলে আসে। যখন আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করতেছি দেখো এই যে আমার কোন ব্র্যাকেটটা ক্লোজ করার সাথে সাথে ফলস অপশনটা কি আমার চলে গিয়েছে, তার মানে আমার মোটামুটি সবটি ব্র্যাকেট অনুযায়ী আমার টোটাল এটা ধরে দিয়েছে। দেন ইন্টার দিলে মানে রেজাল্ট অনুযায়ী আমার চলে আসতেছে। ঠিক আছে, এখন আমার এই পার্সেন্টেজ যতই চেঞ্জ হবে ততই আমার এখান থেকে রেজাল্টটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আমি তো শুধু এইচ 6 এর জন্য করলাম, তাহলে এইচ 8 9 এগুলো আসলে কি করে? কোনটা 8 9 বুঝতে পারিনি। আমি তো এটা পার্সেন্টেজ আকারের উপর বেস করে গ্রেড বের করতেছি, জাস্ট এই 6 7 8 এগুলোর উপর। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই মানে আমরা তো 6 এর সূত্রটা লিখছি উপরে, তাই না? তাহলে 8 এর ক্ষেত্রে কিভাবে? আমি ধরছি কি এই 6 পরেরটার মধ্যে গেলে এই 7 তারপরেরটার মধ্যে গেলে এই 8, এটা তো টোটাল হচ্ছে হ্যাঁ এগুলো তো সব অটো ধরতেছে। তার মানে আমি গ্রেডটা কি বের করতেছি, আমি তো একটার জন্য গ্রেড বের করলাম এই 6 এর, তার মানে কি আমার বাকিগুলোরও তো বের করতে হবে। সাপোজ যে আমি যদি মনে করো যে এখানে ধরো আরো কিছু আমি স্টুডেন্ট অ্যাড করে দিচ্ছি, ধরো যে এফ, আচ্ছা এখানে তাদের মার্কটা আমি ভ্যালু বাড়িয়ে দিচ্ছি, ধরো যে তাদেরও আমি মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা টোটাল আমি ধরো দিতেছি আমার টেবিলের মধ্যে কিন্তু
কোনো দেখো এখন যদি কোনো সূত্র ইমপ্লিমেন্টেশন নাই, কোনো ফাংশন আছে এগুলোর মধ্যে, বাট এটার মধ্যে দেখো আমার কিন্তু সাম ফাংশনটা আছে, তাই না? এগুলোর মধ্যে জি ফাংশন স্যার। আছে কোনো? এটার মধ্যে কিন্তু কোনো আমার ফাংশন নেই। তার মানে কি এটার মধ্যে আমি সূত্র ফালিয়ে দিলে কি করতে হবে, আমি এই যে এখানে যেটা করছি সাম, এটাই যদি আবার ড্রাগ করি, তার মানে এই পর্যন্ত ড্রাগ করলে এই পর্যন্ত আমার সূত্র চলে আসতেছে। মানে এগুলোর মধ্যে দেখো সবই আচ্ছা কিন্তু এখন সাম চলে আসতেছে, মানে আমি ড্রাগ যতটুকু পর্যন্ত করছি ততটুকুতে আমার রেজাল্ট এখন চলে আসছে। সেম টাইম এখন পার্সেন্টেজ কি, এখন আমি পার্সেন্টেজের জায়গায় থেকে একটা পার্সেন্টেজ আমি বের করছি G6, মানে একটা স্টুডেন্টের ক্ষেত্রে রেজাল্টটা বের করছি। এখন এইটা সম্পূর্ণটা যদি আমি ড্রাগ করছি, দেখো যে এটার মধ্যে এখন সব সূত্রগুলো দেখো এই যে এটার মধ্যে ইমপ্লিমেন্টেশন আছে, এবং এটা কোনটা আছে রো অনুযায়ী কলাম অনুযায়ী এটা কত আছে, এই এটা আছে হচ্ছে কি সোহাগ তো ইয়াটা মিউট কর। সোহাগ রেজাল্টটা আছে। হ্যালো, হ্যাঁ, রেজাল্টটা আমার কি ড্রাগ করে আমি এগুলো হয়তো বা বাড়তি দিয়ে দিচ্ছি। যদি আমার এখানে যদি রেজাল্ট থাকতো, তার মানে কি আমার সেই রেজাল্ট গুলো এখানে শো করতো। এখন আমি যদি এখানে যেটাই মার্ক করি না কেন, দেখো আমার ওইখানে কিন্তু রেজাল্টটা চলে আসবে, কেননা যে গ্রেড অনুযায়ী হোক ই অনুযায়ী হোক সব চলে আসবে। দেখো পার্সেন্টেজ আকার টোটাল আকারে এখন আমি যে ইমপ্লিমেন্টেশনটা করেছিলাম একটার জন্য, এটা আমি টোটাল এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন দেখো যে সবই কিন্তু ফেল আসতেছে, কেননা এগুলি আমার কোনো রেজাল্ট কিন্তু দেওয়া হয়নি। এখন যত আমি মার্কিং চেঞ্জ করি, দেখো আস্তে ধীরে কিন্তু আমার কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি এই যে আমার এটা রেজাল্ট কি সি চলে আসছে, তার মানে কি আমি যে সূত্রটা ইমপ্লিমেন্টেশন করছি ওই সূত্রের মধ্যে রেখে এখন এটা যেভাবে আমি মনে করো যে মার্ক যখনই আমি চেঞ্জ আপ ডাউন করি না কেন, সব কিন্তু কি আমার সূত্রের কারণে সবই কিন্তু আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ স্যার। কিন্তু মানে এটাই কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু এটা কিন্তু না জানতে পারলে কিন্তু মানে কি ইফ ফাংশনের ইউজটা যদি না জানো তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবা না, ঠিক আছে? এই যে সবটির মধ্যে ফেল, কারণ যে এটা আমার যে সূত্রটা প্রয়োগ করা আছে সেই সূত্র প্রয়োগের উপর বেস করে আমার টোটাল রেজাল্টটা বের হয়ে যাচ্ছে। তার মানে কি যে আমরা যেটা আর কি করি সেটা হলো যে আমাদের এই যে যেমন ধরো যে আমি যে ইটা দেখালাম, এটার ক্ষেত্রে কি যে আমার এই গ্রেটার দেন আর লেস দেনটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটার উপরই বেস করে ধরো এখানে এই মার্কগুলোর আমি স্যার রেকর্ড হচ্ছে না ক্লাস। আচ্ছা, তো এখন আমরা যখন যেটা চেঞ্জ করতেছি অটোমেটিক কি আমার সূত্রের মধ্যে যা আছে সবকিছু ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তোমরা যখন এই সূত্রটা যখন ইমপ্লিমেন্টেশন করতে যাবা, তখন কিন্তু এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক যে 95% ভুল হবে যদি এক্সাক্ট যদি না ধরতে পারো। লেখায় সূত্র লেখা ভুল হলে আর কি পুরাটাই ভুল হয়ে যাবে। সূত্র লিখে যদি ভুল করো, কেননা যে এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই যে দেখো এখানে যে বিষয়গুলো সবাই ভুল করে সেটা হলো যে এই কমার মধ্যে যে অনেক কিন্তু প্রবলেম হয়। এই কমাগুলো কিন্তু অনেকে মানে আর কি একটা করে আমি কি মার্ক করতেছি একটা করে, যে যদি আমার এটা এত ইজ গ্রেটার দেন 90 হয়, তার মানে এটা একটা কি কমার মধ্যে চলে গেল। যদি এত ইজ গ্রেটার দেন এত হয় তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট হবে এত, কমা। আবার যদি যদি এত ইজ গ্রেটার দেন এত হয়, তার মানে কি একটা করে ফাংশন দেখো, একটা করে ফাংশন আমি কি দিচ্ছি আর একটা করে কমা দিচ্ছি। এই জিনিসটা যদি এখানে দেখো, আমি যদি এখান থেকে একটা কমা যদি একবার যদি উঠিয়ে দেই, তাহলে আমার এই রেজাল্টটা কি দাঁড়ায় দেখছো? এই যে রেজাল্ট আর কি আমার হ্যাঁ, রেজাল্টটা পুরাই ভুল দেখাচ্ছে। ভুল দেখাচ্ছে। এখন আমার কোন জায়গায় এই প্রবলেমটা হয়েছে সেটা যদি আমি যদি না বুঝতে পারি, তার মানে কি আমার আমার দেখা যায় পুনরায় আবার নতুন করে করতে হচ্ছে বা করতে হচ্ছে। অথচ আমার কিন্তু ধরো সূত্র ভুল নেই, খালি জাস্ট একটা কমার জন্য আমার রেজাল্টটা আসতেছে 0।
মানে আমার রেজাল্টটা আসতেছে না। তার মানে কি যে এই জন্য আর কি যে যখন আমার একটা কমা একটা কতটা পূর্ণ দরকারি, এই যে যখন এই কমাটা আমি দিচ্ছি আবার কি তখন আমার রেজাল্টটা চলে আসতেছে। মানে একটা কমার জন্য কিন্তু কি আমার রেজাল্টটা অনেক সময় আসবে না। এই জিনিসগুলো সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। এটারই যদি আমি যদি মনে করো যে ওই যে জিনিসটা আর কি দেখাইছি যে মানে আর কি যদি এটা যদি আমি একটা চার্ট বের করতে চাই, এখন চার্টটা আমরা কি ইনসার্ট থেকে এখান থেকে দেখো যে যেখানে যে কলাম বা চার্ট গুলো আছে, যে কোনো একটা কলাম ওয়াইজ যদি আমি যদি এখানে একটা চার্ট নেই, ধরো এই চার্টটাই নিলাম, আমার এই চার্টটা কি চলে আসছে। এই যে রেজাল্ট গুলো আছে এই রেজাল্টের উপর বেস করে কি আমার এই চার্টটা চলে আসছে। তার মানে কি এখন আমি এখানে যেটা চেঞ্জ করব সেই অনুযায়ী কি আমার ওই রেজাল্টের ঘরও এখানেও চেঞ্জ হচ্ছে। দেখছো আমি কোনটা চেঞ্জ করতেছি সেই অনুযায়ী সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ক্লিয়ার। আচ্ছা, এটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কেননা যে এটুকু কিন্তু মনে করো যে এটা কিন্তু বেশ একটু যে একটু ক্রিটিক্যাল আছে, কেননা যে এটা আমি জানি যে যে কেউ প্র্যাকটিস করতে গেলে বা করতে গেলে কিন্তু একটু প্রবলেম ফেস করবে ইফ ফাংশনটায়। এখন কয়জনের কাছে পিসি আছে বা আছে? হ্যাঁ আছে। মানে সামনে কয়জনের কাছে পরবর্তীতে আছে